Assalamu alaikum, students of class 6. Welcome to the online class English. On demand of the students, today's task is degree or comparison of adjectives. We are just revising the lesson to do or understand the grammar very carefully. So just follow the board. So the subject is comparison of adjectives or degree. প্রথমত ডিগ্রি কাকে বলে এটা বুঝতে হবে, বা অ্যাডজেক্টিভস এর ভিন্ন ফর্ম হয়, তুলনা করতে গিয়ে বিভিন্ন রকম ফর্ম হয়, সেটা এখন বুঝতে হবে। প্রথমত লিখতে হবে সংজ্ঞাটা কাকে বলে, এই কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ কি জিনিস এটাকে লিখতে হবে। যে সাধারণ তুলনা, কমা দুইয়ের মধ্যে তুলনা এবং অনেকের মধ্যে তুলনা করতে অ্যাডজেক্টিভ এর যে রূপ ব্যবহার হয় তাকে কম্পারিজনস অফ অ্যাডজেক্টিভস বলে। তাহলে আমাদের বুঝতে হবে কিছু কিছু অ্যাডজেক্টিভস আছে যেগুলো ডিগ্রি ক্ষেত্রে ইউজ হয়, আর সেগুলোর মধ্যে সাধারণ তুলনা করা যায়, দুইয়ের মধ্যে তুলনা করা যায়, অনেকের মধ্যে তুলনা করা যায়। তার আগে অ্যাডজেক্টিভের যে বিভিন্ন ফর্মগুলো আছে সেগুলো আমাদের বুঝতে হবে। যেমন আমরা জানি ভার্বের তিনটে ফর্ম হয়, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তেমনই কিছু কিছু অ্যাডজেক্টিভস আছে যেগুলো আমরা ডিগ্রি ক্ষেত্রে ইউজ করি, আর সেগুলোর বিভিন্ন ফর্ম হয়। যেমন পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম আর সুপারলেটিভ ফর্ম। পজিটিভ ফর্ম কিছু এক্সাম্পল দিয়ে আমাদেরকে মুখস্থ করতে হবে। আগে বেশি বেশি এক্সাম্পলগুলো মুখস্থ করতে হবে, তারপরে আমরা যদি আমাদের ডিগ্রি সম্বন্ধে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আগে প্রথমে এইগুলোকে আগে মুখস্থ করতে হবে। যেমন পজিটিভ ডিগ্রিতে পজিটিভ ফর্মে যেমন কোল্ড মানে ঠান্ডা, স্ট্রং শক্তিশালী, স্মল ছোট, লম্বা, ইয়াং যুবক। এইবারে এগুলো সব অ্যাডজেক্টিভ, কোল্ড, স্ট্রং, স্মল, লং, ইয়াং, এগুলো কিন্তু তিনটে ফর্ম হয়। সেটা হচ্ছে প্রথম পজিটিভ ফর্ম লিখলাম। কম্পারেটিভ ফর্মে কি হবে, কোল্ড থেকে কোল্ডার, স্ট্রং থেকে স্ট্রঙ্গার, স্মল থেকে স্মলার, লং থেকে লঙ্গার, ইয়াং থেকে ইয়াঙ্গার। আবার শেষে কোল্ডার, সুপারলেটিভে কোল্ডেস্ট, স্ট্রংগেস্ট, স্মলেস্ট, লংগেস্ট, ইয়াংগেস্ট। তাহলে অনেকদিন থেকে ডিগ্রি করে আসছি আমরা, তো ভালো করে রিভিশন করলে আমরা একটা ভালো বুঝতে পারবো। কম্পারেটিভে বেশিরভাগ দেখছি ইয়ার যুক্ত হচ্ছে, আর সুপারলেটিভে ইএস যুক্ত হচ্ছে বেশিরভাগ, সব জায়গায় কিন্তু নয়। এই 5টা এক্সাম্পল দিলাম, আর অনেক এক্সাম্পল আছে যেগুলো দিলে বুঝতে পারবো যে কি যোগ হয়।
আবার কিছু আছে যেমন লার্জ আর ব্রেভ। এই ক্ষেত্রে দেখো শেষে ই আছে, শুধু আর যোগ হবে, যেমন লার্জ, লার্জার, ব্রেভ, ব্রেভার। আগে আগে আমাদের অ্যাডজেক্টিভ ফর্মেশন করা শিখতে হবে। আর সুপারলেটিভে লার্জ, লার্জার, লার্জেস্ট, বেশি বেশি করে এরকম করে এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে। ব্রেভ, ব্রেভার, ব্রেভারেস্ট, BREVERDEST, লার্জার, লার্জেস্ট, এখানে ডবল হয়ে গেল, ব্রেভারেস্ট EST হবে। ব্রেভেস্ট। তেমনি এবার কিছু আছে, আবার ওয়াই আছে, যেমন বিজি, ইজি, হ্যাপি। কিছু ওয়াই আছে সেগুলো আবার নিয়ম হচ্ছে আই বসবে, ইয়ার বসবে। বিজি, বিজিয়ার, ইজি, ইজিয়ার, হ্যাপি, হ্যাপিয়ার। আর থার্ড ফর্মে কি বসবে, মানে সুপারলেটিভে বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, সব একই, IST। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। একটা ভাবে মুখস্থ রাখলে সব একই রকম ভাবে একইভাবে হবে। কিছু আছে অ্যাডজেক্টিভ যে ডবল হয়ে যাবে, যেমন বিগ, হট। কম্পিউটার করার সময় বিগ করার সময় বিগার হয়ে যাবে, হট, হটার। এখানে বিগেস্ট, এখানে হটেস্ট। বিগ, বিগার, বিগেস্ট, হট, হটার, হটেস্ট। আর কিছু আছে অ্যাডজেক্টিভ যেগুলো পুরোটাই পাল্টে যায়, যেমন বিউটিফুল, কেয়ারফুল। বিউটিফুলটা কি হবে, কোনো কিছু যোগ হবে না, মোর যোগ হবে, মোর বিউটিফুল। কেয়ার, মোর কেয়ারফুল। আবার এখানে মোস্ট, মোস্ট বিউটিফুল। আবার এখানে মোস্ট কেয়ারফুল। এগুলো মোর, মোস্ট যোগ হচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে। আর যেটা বলছিলাম যে পুরো পাল্টে যাচ্ছে, পুরো তিনটে অ্যাডজেক্টিভ আলাদা বসছে, সেটা হলো গুড, ভালো, ব্যাড। এগুলো এক্সেপশন রুল বা ব্যতিক্রম নিয়ম বলতে পারো। গুড, বেটার, বেস্ট, দেখো কোনো মিল নেই। গুড, বেটার, বেস্ট, শুধু ER EST মিল আছে। ব্যাড, ওটস, WORST, ওটস বা ওয়ার্ডস। সবথেকে খারাপ WORST, ওটস। এগুলো কিন্তু এক্সেপশন, এগুলো ভালো করে মুখস্থ মনে রাখতে হবে, নাহলে ওগুলো যে কোনো সময় ভুল হতে পারে। আগে আমাদের ডিগ্রি চেনার পদ্ধতিটা মনে রাখতে হবে, যে তিনটে অ্যাডজেক্টিভের ফর্ম কী কী হতে পারে, এইগুলো বেশি বেশি মুখস্থ করতে হবে। যে কোনো বই থেকে, আমি তো তোমাদের প্রথম ক্লাসে যখন শুরু হয়, প্রথম ক্লাসে যখন ডিগ্রি করাই, তখন দেখবে একটা লিস্ট দিয়েছিলাম ভিডিও ক্লাসে। সেই লিস্ট অনুযায়ী অনেক ডিগ্রি ছিল, সেটা তোমাদের খাতা আগে লিখে রাখতে হবে। তারপরে এগুলো মুখস্থ করতে হবে মাঝে মাঝে, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে তিনটে ফর্ম কী কী হচ্ছে।
এরপরে আমরা বিভিন্ন রকম ডিগ্রি বা কম্পারিজন নিয়ে আলোচনা করব। প্রথমত সংজ্ঞা লিখলাম কাকে বলে। সাধারণ তুলনা, দুইয়ের মধ্যে তুলনা বা অনেকের মধ্যে তুলনা বোঝানোর জন্য অ্যাডজেক্টিভের যে ফর্ম হয় তাকে বলা হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি। এবারে তার আরেকটা নাম হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজনও বলে। তো দেখো, ডিগ্রিজ অফ কম্পারিজন তিন প্রকার, বা ডিগ্রি তিন প্রকার লিখতে পারো। এক নম্বর হচ্ছে পজিটিভ ডিগ্রি। কাকে বলে আগে বুঝতে হবে, যে কাকে বলে না, যে ডিগ্রি দ্বারা সাধারণ তুলনা বোঝানো হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে। শর্টে লিখতে পারো সাধারণ তুলনা বোঝায়। সাধারণ তুলনা করতে এই ডিগ্রি ব্যবহার হয়। যেমন সে ভালো ছেলে, সে ভালো গান গায়, সে ভালো মেয়ে, সে লম্বা, এরকম কিছু বাক্য হচ্ছে পজিটিভ ডিগ্রি। চেনার উপায় কি? চিনবে কি করে যেটা পজিটিভ ডিগ্রি? সেটা হচ্ছে যে সাধারণ অ্যাডজেক্টিভ বসে। সাধারণ অ্যাডজেক্টিভ মানে পজিটিভ ফর্ম যেগুলো প্রথমে যেগুলো পড়াচ্ছিলাম, সাধারণ অ্যাডজেক্টিভ বসে। আবার অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ থাকতে পারে। অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ থাকতে পারে। এক্সাম্পল কি? রীতা ইজ এ গুড গার্ল। রীতা একটা ভালো মেয়ে। এখানে দেখো গুড আছে, সাধারণ অ্যাডজেক্টিভ। আবার সি ইজ টল, সে লম্বা। আবার লিখতে পারি যে সি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হার সিস্টার। সেটা বোনের মতনই সুন্দর। তা তিনটে এক্সাম্পল দিয়ে আমরা লিখলাম যে রীতা ইজ এ গুড গার্ল, গুডটা এখানে পজিটিভ ইউজ হয়েছে। সি ইজ টল, সে ভালো মেয়ে, সে লম্বা মেয়ে। দেখো টল ইউজ হয়েছে, এটা পজিটিভ ডিগ্রি। আবার অ্যাজ উদাহরণ দেওয়ার জন্য সি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হার সিস্টার, সে তার বোনের মতনই সুন্দর, এটা বলতে গিয়ে আবার বিউটিফুল অ্যাজ এটাও ইউজ হয়েছে। তার মানে এইভাবে যে কোনো আমাদের ভাবে বুঝতে হবে যে এগুলো কিন্তু সব পজিটিভ ডিগ্রি। প্রথম স্টেজে আমাদের কাজ হলো ডিগ্রি কোনটা কোন ডিগ্রি আইডেন্টিফাই করা, আর সেই মতো অ্যাডজেক্টিভ বসিয়ে পূরণ করা। আর এক্সাম্পল লিখতে পারি, যেটা লিখলাম প্রথমে, যেটা লিখলাম যে হয়তো হাই, উঁচু, তারপরে ওয়াইজ, জ্ঞানী, তারপরে ড্রাই, শুকনো, তারপরে ফ্যাট, মোটা, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। এগুলো আমরা লিখতে পারি, এভাবে লিখতে পারি। এগুলো সেন্টেন্সে, আর এগুলো প্লেন অ্যাডজেক্টিভ দিয়ে। এবার নেক্সট লিখব কম্পারেটিভ ডিগ্রি 2 নম্বরে। কম্পারেটিভ
দুইয়ের মধ্যে তুলনা বোঝায়। দুজনের মধ্যে, দুটো জিনিসের মধ্যে বা দুটো ব্যক্তির মধ্যে তুলনা বোঝালে অ্যাডজেক্টিভের যে ফর্ম বা রূপ ব্যবহার হয় তাকে বলা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এবারে আমরা লিখব চেনের উপায়। চিনব কি করে যে এটা কম্পারেটিভ ডিগ্রি? প্রথমত অ্যাডজেক্টিভের সঙ্গে, যেটা অ্যাডজেক্টিভ থাকবে এর সঙ্গে ইআর, অ্যাডজেক্টিভের সঙ্গে ইআর যুক্ত হবে দেন, THAN, দেন থাকবে। এটা মাথায় রাখতে হবে যে যেটা থাকবে অ্যাডজেক্টিভ তার সঙ্গে বেশিরভাগ সময় ইআর যুক্ত হবে আর দেন থাকবে। এবার এক্সাম্পল দিয়ে বুঝতে হবে ঠিক হলো কিনা। রিতা ইজ, গুডটা হয়ে গেল বেটার। রিতা ইজ বেটার দেন সীতা। She is taller than him, or she is more beautiful. She is more beautiful than her sister. দেখো এগুলো কম্পারেটিভ ইউজ হয়েছে কিনা। হাই থাকলে হায়ার, ওয়াইজ থাকলে ওয়াইজার, ড্রাই থাকলে ড্রায়ার, ফ্যাট থাকলে ফ্যাটার, আর এটা মোর ইন্টেলিজেন্ট। দেখো সেন্টেন্সে ইউজ হয়েছে কিনা। রিতা ইজ বেটার দ্যান সীতা, রিতা সীতার থেকে ভালো। সি ইজ টলার দ্যান হিম, সে ওই ছেলেটার থেকে লম্বা। এটা কম্পারেটিভ হয়েছে কিনা। আর সি ইজ মোর বিউটিফুল দ্যান হার সিস্টার, সে তার বোনের থেকে বেশি সুন্দর। আর হাই থেকে হায়ার, ওয়াইজ থেকে ওয়াইজার, ড্রাই থেকে ড্রায়ার, ফ্যাট থেকে ফ্যাটার, ইন্টেলিজেন্ট থেকে মোর ইন্টেলিজেন্ট। তাহলে বুঝতে পারছো কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রি ফর্মেশন করছি। ভালো করে এটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। লাস্ট দেখো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি অনেকের মধ্যে তুলনা বোঝায়। অনেকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে ফর্ম ইউজ হয় তাকে বলা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। চেনার উপায় কি? অ্যাডজেক্টিভ এদের সঙ্গে কিন্তু যুক্ত হবে, বেশিরভাগ ক্ষেত্রে, সবসময় নয়, EST যুক্ত হবে। আর কি থাকবে? দা থাকবে। দা থাকলে বুঝতে হবে যে সুপারলেটিভ ডিগ্রি। আর যেটা অ্যাডজেক্টিভ তার সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে থাকবে EST থাকবে। যেমন রিতা ইজ দ্য বেস্ট গার্ল, সে সব থেকে ভালো মেয়ে। সি ইজ দ্য টলেস্ট গার্ল, সবচেয়ে লম্বা বটে। আর সি ইজ মোস্ট বিউটিফুল ইন দ্য ফ্যামিলি, সে দ্য ফ্যামিলির মধ্যে সবচেয়ে সুন্দর। এভাবে সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ হলো। রিতা ইজ দ্য বেস্ট গার্ল, সি ইজ দ্য টলেস্ট গার্ল, আর সি ইজ দ্য মোস্ট বিউটিফুল ইন দ্য ফ্যামিলি। এটা দেখো, এটা কিন্তু সুপারলেটিভ ফর্ম। এখানে মোস্ট বিউটিফুল হবে আন্ডারলাইন। এটা কিন্তু সব সুপারলেটিভ ফর্মে ইউজ হলো। এবারে যদি বলো যে সেন্টেন্স না করে প্লেন ওয়ার্ডে দেখাতে, তাহলে কিন্তু হাই, হায়ার, এটা কিন্তু হয়ে গেল হাইয়েস্ট।
ওয়াইজ ওয়াইজার দেখা গেল ওয়াইজেস্ট, ড্রাই ড্রায়ার ড্রাইয়েস্ট, ফ্যাট ফ্যাটার ফ্যাটেস্ট, আর এটা মোস্ট ইন্টেলিজেন্ট। এভাবে তিনটে ডিগ্রি বুঝতে হবে। প্রথমত যেটা বললাম, তিনটে ডিগ্রির ফর্ম বুঝতে করতে হবে। পজিটিভে কী হয়, কম্পারেটিভে কী হয়, সুপারটিভে কী হয়, আর ডিগ্রি তিনটে ফর্ম কী কী, পজিটিভ, কম্পারেটিভ, সুপারটিভ। আর যখন সেন্টেন্স ইউজ হবে তখন সাধারণ তুলনা বোঝাবে। পজিটিভে অ্যাজ থাকবে বা সাধারণ অ্যাডজেক্টিভ থাকবে। 2 নম্বরে কম্পারেটিভ ডিগ্রি, দুইয়ের মধ্যে তুলনা বোঝাবে, দেন থাকবে, আর যেটা অ্যাডজেক্টিভ তার সঙ্গে ইয়ার থাকবে। আর লাস্টে সুপারলেটিভ, এটা 3 নম্বর দিতে হবে। 3 নম্বরে সুপারলেটিভ তখন অনেকের মধ্যে তুলনা বোঝাবে, আর যেটা অ্যাডজেক্টিভ তার সঙ্গে যুক্ত হবে ইএসটি, আর দা থাকবে। এক্সাম্পল, রিতা ইজ দ্য বেস্ট গার্ল, সি ইজ দ্য টলেস্ট গার্ল, সি ইজ, এই যে দা হবে, সি ইজ দ্য মোস্ট বিউটিফুল, সি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল লিখতে পারো ইন দ্য ফ্যামিলি। আর এখানে আছে হাইয়েস্ট, ওয়াইজেস্ট, ড্রাইয়েস্ট, ফ্যাটেস্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। এবারে পুরোটা ভালো করে মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে কিন্তু পুরোটা কিছু বুঝবে না। বারবার বলা হচ্ছে আগে নিজেকে মুখস্থ করতে হবে, নিজেকে পড়তে হবে। টিচার যত চেষ্টা করবে না কেন, স্টুডেন্ট যদি চেষ্টা না করে তাহলে কোনো মতেই কিছু করা যাবে না। দুজনের মিলিত প্রয়াসে একটা নতুন জিনিস গড়ে উঠবে, নতুন জিনিস সৃষ্টি হবে। এবারে কিছু হোম টাস্ক দিচ্ছি, এক্সাম্পল হোম টাস্ক। এগুলো করার পর দেখবে পুরো ডিগ্রিটা আশা করি পুরো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেনটা হচ্ছে fill in the blanks with proper adjectives। 1 নম্বরে the elephant is dash than the tiger। হাতিটি বাঘটির থেকে বড়। সিমলা is dash than কলকাতা। সিমলা কলকাতা থেকে বেশি ঠান্ডা। তারপরে Rita is a girl। চার নম্বরে Mr. Roy is the dash person। Last one, the boy is as her sister। দেখো কুইজি 5টা অ্যাডজেক্টিভ দিয়ে এই সেন্টেন্সগুলো পূর্ণ করতে হবে, আর কোনটা কোন ডিগ্রি সেটাও কিন্তু বলতে হবে। এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। আর একটা কোশ্চেন দিচ্ছি, অ্যান্ড
আইডেন্টিফাই ডিগ্রি। আইডেন্টিফাই ডিগ্রি মানে কোনটা কোন ডিগ্রি, এখানে লিখবে কোনটা কোন ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের মধ্যে কোনটা কোন ডিগ্রি লিখতে হবে। প্রথম কাজ হচ্ছে এই যে অ্যাডজেক্টিভগুলো আছে এগুলোর কি ফর্ম হবে, বিগ বিগার বিগেস্ট, কুল কুলার কুলার কুলেস্ট, টল টলার টলেস্ট, বিজি বিজিয়ার বিজিয়েস্ট, ক্লেভার ক্লেভারার ক্লেভারেস্ট। তিনটির মধ্যে কোনটা হবে আর কোনটা কোন ডিগ্রি সেন্টেন্স অনুযায়ী চিন্তা হবে কোনটা কোন ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ না সুপারলেটিভ। এই 10টা হোম টাস্ক দেওয়া হলো। একটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ ফিল আপ করতে হবে আর একটা হচ্ছে আইডেন্টিফাই ডিগ্রি করতে হবে। মোট 10টা হোম টাস্ক দেওয়া হলো। আর বলছি দেখে নাও, দ্য এলিফ্যান্ট ইজ ড্যাশ দেন টাইগার, হাতিটি বাঘের থেকে লম্বা। সিমলা ইজ ড্যাশ দেন কলকাতা, সিমলা কলকাতা থেকে ঠান্ডা। রীতা ইজ এ ড্যাশ গার্ল, রীতা একটা লম্বা মেয়ে। মিস্টার রয় ইজ দ্য ড্যাশ পার্সন, মিস্টার রয় একজন ব্যস্ততম ব্যক্তি। আর দ্য বয় ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ হার সিস্টার, ছেলেটি তার ভাইয়ের মতনই চালাক। So at first you have to memorize the rules of or the different forms of adjectives, then the definitions of 3 adjectives, and memorize them and solve the answers. So that's all for today. Thank you.